বন্ধুরা, আমার পাশে মিষ্টি আমাদের নতুন বৌমা, নেক্সট জেনারেশন আমাদের বাড়ির সেজ পুত্রবধূ। ও হলো আমার মেজ ভাসুরের ছেলের বউ। আমরা 1 মাস আগে বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে। সেই ভিডিওটি আজ পোস্ট করব। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। আমার মেজ ভাসুরকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে, ওনার পায়ে সমস্যা। আর আমার বর হাত নেড়ে নেড়ে আমাকে উঠতে বলছে, কারণ আমারও উঠতে অসুবিধা হবে, রাস্তা জ্যাম হয়ে যাবে। এই গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। খুব আনন্দ করেছি। তো সেই মুহূর্তটাই একটু ক্যাপচার করলাম। তার সঙ্গে পরিচয় পর্ব সেরে নিই। ইনি হলেন আমাদের বাড়ির সেজ পুত্র, মেজদার ছেলে, একমাত্র পুত্র। বৌমা হাসি মুখে খুব হাসে, খুব ভালো মিষ্টি বৌমা। কিছুদিন আগে আমাদের বাড়ির বড় বৌমা বড় ছেলে এসে ঘুরে গেছে, তারও ভিডিও দিয়েছিলাম, সঙ্গে নাতনি ছিল। ইনি হলেন আমার মেজ ভাসুর, আমার কর্তামশাই, আমি। আর আমার ছেলে সামনের সিটে বসা, ওকে বললাম বাবু একটু মুখটা ঘোরা। রাগী পুত্র আমার সামান্য একটু মুখটা দেখিয়েছে, তাতেই আমি এই দেখ মন্দিরটা। এই হলো হিন্দ মোটর, শুরু হয়ে গেল বুঝলি। মোটর বন্ধ না? হ্যাঁ, কারখানা বন্ধ হয়ে গেছে। উত্তরপাড়া প্রবেশদ্বার দেখতে দেখতে চলে এলো। সব কিছু অতিক্রম করে উত্তরপাড়া প্রবেশদ্বারের কাছে চলে এলাম। রাত্রে না এই পথের ভিউটা এত সুন্দর লাগে, চারিদিকে এত দোকান, এত কিছু রয়েছে, লাইটিংয়ে ভরপুর। আর দেখো দেখতে দেখতে কোথায় চলে এলাম, গঙ্গার বক্ষ দিয়ে আমাদের গাড়ি চলছে, একপাশে ট্রেন যাচ্ছে, একপাশে আমরা। এরপরে দেখো যে সকল বন্ধুরা অনেক দূরে থাকো, দক্ষিণেশ্বর মায়ের দর্শন করার খুব উৎসুক, অথচ করতে পারছো না, এবং আমার মতো যারা কুড়ে অলস রয়েছে, কাছে থেকেও মায়ের দর্শন করতে যাই না, তাদের জন্য এক ঝলক। তবে ঈশ্বরে বিশ্বাসী মানুষ তো আমি, মা বোধহয় আমার ওপর ছিটে ফোটা হলেও দয়া কৃপা করেন। কারণ দেখো এত জ্যাম ছিল। বিকেলবেলা তো বুঝতেই পারছো, অফিস ফেরত, স্কুল কলেজ বিভিন্ন সব কিছু ফেরত যাত্রীরা থাকে, ভীষণ জ্যাম থাকে। সেই জ্যামের মধ্যেও মা ঠিক আমার ভিডিওটি যাতে আমি সুন্দর করে তুলতে পারি, তার জন্য গাড়িটি ঠিক মায়ের মন্দিরের সামনেই জ্যামে আটকে গেল। এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। জয় মা কালী। যে সকল বন্ধুরা আসতে পারছো না, মাকে দর্শন করতে পারোনি, মন্দিরটাই দর্শন করে নাও। আর গঙ্গা বক্ষ দিয়ে কি সুন্দর সমস্ত, দেখো এটা জেটি। কিচ্ছু বলার থাকে না, শুধু মনে মনে মাকে স্মরণ করলাম, তাই চুপ হয়ে গেছিলাম। তবে আর একটা জিনিস দেখাবো জানো তো,